বন্ধুরা, লাস্ট বেশ কয়েকটা ট্রেডিং সেশন ধরে গ্লোবাল জিওপলিটিক্যাল টেনশন এবং মার্কেটের জন্য সবথেকে বড় আনসার্টেন পয়েন্টস ছিল ইউএস এর সাথে যদি কোনো কারণবশত ইরানের যুদ্ধ ঘটে যায়। আর এই আনসার্টেনিটির জন্য ইন্ডিয়ান ইকুইটি মার্কেট বেশ কিছু পজিটিভ নিউজ থাকা সত্ত্বেও উপরের দিকে যেতে পারছিল না। ফাইনালি লাস্ট ফ্রাইডেতে ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে বেশ কিছু হাবভাবের মাধ্যমে বোঝা যাচ্ছিল যে ইন্ডিয়ান মার্কেট কোনো একটা পয়েন্টসের উপর বেস করে এই নিউজটাকে অ্যাকচুয়ালি মার্কেটে প্রাইসডিং করা হচ্ছিল, আর সেটাই মার্কেটে ঘটে গেছে। ইউএসএ এবং ইসরায়েল দুজন মিলেই ধরতে পারেন একসাথে ইরানের উপর ফাইনালি অ্যাটাক করে দিয়েছে, বা ওয়ার অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ইউএসএ ইসরায়েলকে দিয়ে বা ইসরায়েলের মারফত এই যুদ্ধটা স্টার্ট করে দিয়েছে। তো এই ইসরায়েল এবং ইরান যুদ্ধের জন্য বলুন, বা ইসরায়েল এবং ইউএসএর সংযুক্ত হয়ে ইরানের উপর যুদ্ধের জন্য ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে কি প্রভাব পড়তে চলেছে, বা ইউএস মার্কেট তথা টোটাল গ্লোবাল জিওপলিটিক্যাল টেনশনের উপর আরো একটা প্রেসার এক্সট্রা চেপে গেল কিনা, এই মুহূর্তে রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টরদের কি করা উচিত, আমি জাস্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে আপনাদের আমার ভিউটা বোঝানোর চেষ্টা করব। আর যাদের মেম্বারশিপ রয়েছে এখনো আপনারা নাম রেজিস্ট্রেশন করেননি, আর 1 ঘন্টা সময় আছে। আজকে রাত 8টা থেকে এবং 9টা থেকে আমি একটা স্পেশাল মিটিং এর অ্যারেঞ্জ করেছি, যেখানে আপনাদের যদি মেম্বারশিপ থাকে তাহলে অবশ্যই আপনারা সেই মিটিংয়ে আপনার মনের ডাউটটাকে আমার সাথে ফেস টু ফেস ক্লিয়ার করতে পারবেন। তো 119 টাকার মেম্বারশিপে সেই বেনিফিটটা প্রত্যেক মাসে একটি করে মিটিং এর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো এই মুহূর্তে যদি আমি ইসরায়েল এবং ইরানের যুদ্ধের কথা বলি, বা ইউএসএ ইসরায়েল বনাম যদি আমি ইরানের যুদ্ধের কথা বলি, তা যুদ্ধ তো স্টার্ট হয়েছে। তবে এই যুদ্ধর নিউজটাকে মার্কেট অ্যাকচুয়ালি আগে থেকে ম্যাক্সিমাম প্রাইস ডিল করে রেখেছিল। তবে যেহেতু এখানে ইরানের পয়েন্টস আসছে, তো সেই হিসেবে ক্রুড অয়েলের উপর একটা বিশাল বড় আনসার্টেন কন্ডিশন ক্রিয়েট হবে। এ নিয়ে কোনো ডাউট নেই যে যদি এই যুদ্ধ 1 সপ্তাহ চলে তাহলে ক্রুড অয়েলের প্রাইসের উপর বিশাল বড়সড় ইম্প্যাক্ট পড়তে পারে, ক্রুড অয়েলের প্রাইস বেড়ে যাবে। সেক্ষেত্রে ইন্ডিয়ান ইকুইটি মার্কেট একটা নিউজাক রিয়াকশন সেখান থেকে আসতে পারে বা আসবেই। যদিও মার্কেট অলরেডি লাস্ট ফ্রাইডেতে কিছুটা কনসিডার করে নিয়েছিল যে যুদ্ধ হতে পারে, সে কারণে মার্কেট অলরেডি কিছুটা ডাউন সাইড দেখিয়েছিল, এবং পরশুদিন মার্কেট ওপেন হলেও কিন্তু মার্কেট মোটামুটি সেই রিয়াকশন কিছুটা হলেও দেখাবে। তবে বিশাল বড় ডাউন সাইড আমি দেখতে পাচ্ছি না। কোনো কারণবশত যদি 2%-এর আশেপাশে ডাউনে ইন্ডিয়ান মার্কেটকে পাওয়া যায়, আমার মত অনুযায়ী আমি মনে করি লং টার্ম ইনভেস্টর, আমার মতন লং টার্ম ইনভেস্টর যারা মিনিমাম 2 বছর ওয়েট করতে পারবে, তাদের জন্য এটা একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। আর এই যুদ্ধটা ম্যাক্সিমাম 1 সপ্তাহের বেশি চলতে পারে না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ যদি আমি ইরানকে দেখি তাহলে ইরানের কাছে স্টেট অফ হরমুজ রয়েছে, যেখান থেকে ওভারঅল ওয়ার্ল্ডের 50% ক্রুড অয়েল ওই পথ দিয়েই সাপ্লাই হয়ে থাকে। আর যুদ্ধ যদি খুব বেশি দিন চলে তাহলে ক্রুড অয়েলের উপর বিশাল বড় ইম্প্যাক্ট আসবে, যেটা কোনো মতেই আমার মনে হয় না লং টার্মে চলতে পারে। তো সেই হিসেবে ম্যাক্সিমাম যদি হয়, আর ইসরায়েল এবং তার সাথে আমেরিকা যদি সংঘবদ্ধ হয়, তাহলে আমার মনে হয় না যে যুদ্ধ খুব বেশি দিন টিকতে পারবে এবং অপোনেন্ট পার্টি খুব বেশি দিন টিকতে পারবে। তো সেই হিসেবে 1 সপ্তাহ মতন যুদ্ধ হতে পারে। আর সপ্তাহ যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ডোনাল্ড ট্রাম্পের পথেই সবাই চলে আসবে, এবং ডোনাল্ড ট্রাম্পের কাজই এরকম যে প্রথমে ধমকাবে চমকাবে, তারপর ফাইনালি কিছু কম বেশি নেগোসিয়েশন করে ডিল ফাইনাল হয়ে যাবে। তো এই আনসার্টেনিটির জন্য যদি ইউএস মার্কেটে কেউ এক্সপোজার নিতে চায়, আমার মনে হয় অপরচুনিটি ক্রিয়েট হতে পারে সোমবার দিন। ইন্ডিয়াতে বেশ কিছু ইটিএফ এর মাধ্যমে আমরা ইউএস মার্কেটে এক্সপোজার নিতে পারি, যেই গ্লোবাল এক্সপোজারের কথা আমরা ভবিষ্যতে বলেছিলাম, অতীতে বলেছিলাম। তো যদিও আমরা ইউএস বাদ দিয়ে আদার্স কান্ট্রিগুলো চেষ্টা করছিলাম, যদি কস্পিকে কেউ ডিসকাউন্টে পেয়ে যান সেই জায়গায় ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন। যদি কেউ গ্লোবাল এক্সপোজার রাখেন বা গ্লোবাল ইনভেস্টমেন্টে ইন্টারেস্টেড রাখেন, তাহলে আমার মনে হয় বেশ কিছু এশিয়ান মার্কেটের মধ্যে হ্যাংসেং মার্কেট এবং কস্পি মার্কেট এগুলো আপনারা চেক করতে পারেন, যেখানে অপরচুনিটি আসলে আমার মনে হয় সেখানেও ধীরে ধীরে এক্সপোজার নেওয়া যেতে পারে। আর এই সুযোগের সদ্ব্যবহার অবশ্যই আমাদের করতে হবে। এতদিন আমি 65% আপনাদের ইনভেস্ট থাকতে বলেছিলাম। সোমবার দিন মার্কেট নেগেটিভে ওপেন হবে, আর সেই সময় আমার মত অনুযায়ী আমি মনে করি কিছু কিছু কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়া উচিত। যদি আপনারা একটু ধৈর্য এবং ডিসিপ্লিন মেনটেন করতে পারেন, এখান থেকে নেক্সট 1-1.5-2 বছরের জন্য বড় পয়সা কামানোর সুযোগ আমার মনে হয় এইখানেই মার্কেট দিয়ে দিতে পারে। এবং অলরেডি গ্লোবাল মার্কেটের এগেনস্টে ইন্ডিয়ান মার্কেট অনেক ডাউন পারফর্ম করে রেখেছে,
সেই হিসেবে আরো বেশি ইন্ডিয়ান মার্কেটে ইকুইটি ফ্লো হওয়ার চান্স রয়েছে। লাস্ট ফ্রাইডেতে আমরা অলরেডি দেখতে পেয়েছি 12,000 কোটি টাকার বাইং হয়েছিল ডিআই এর পক্ষ থেকে, এবং নেট লেভেলে যদি আমি দেখি তাহলে এফআইআই ডিআইআই মিলিত যদি আমি ধরি তাহলে 4,500 কোটির আশেপাশে কিন্তু পজিটিভ বাইং ছিল। তো ডিআইআই দাবি ইনভেস্ট করছে, রিটেল ইনভেস্টর প্যানিক সেলিং করছে, আর এই সুযোগে যদি আপনি কোয়ালিটি কোম্পানি আপনার কাছে থাকে, যে কোম্পানিতে এক্সপোজার নিতে চাইছিলেন, আমার মনে হয় সেখানে অপরচুনিটি ক্রিয়েট হবে। আর মার্কেটে ভলিটিলিটি থাকবে, যতদিন এই যুদ্ধটা চলবে মার্কেটে জবরদস্ত ভলিটিলিটি থাকতে পারে, আর এই ভলিটিলিটিতে আপনারা অপশন ট্রেডিং করেন না, আমি আপনাকে সাজেস্ট করতে চাই। কারণ যে কোনো সময় পজিটিভ নিউজ চলে আসলে আপনি যদি পুট কিনে বসে থাকেন, মার্কেট ঝপ করে উপরে চলে যেতে পারে। আর এইসব অপশন ট্রেডিং বা ফিউচার ট্রেডিং যদি আপনি না করেন, লং টার্ম ইনভেস্টরদের জন্য আমি মনে করি যে এখানে বড় বড় সুযোগ আমাদের মার্কেট দেবে, আর সেগুলোকে আমাদের পরে ইউজ করতে হবে। আর ক্রুড অয়েল রিলেটেড যে সমস্ত কোম্পানিগুলো আছে, যেমন যে সমস্ত কোম্পানিগুলো র মেটেরিয়াল ক্রুড অয়েলের উপর ডিপেন্ড করে, যেমন ধরুন টায়ার ইন্ডাস্ট্রির কোম্পানি, যেমন ধরুন পেইন্ট সেক্টরের কোম্পানি, সেই সমস্ত কোম্পানিগুলো আমার মনে হয় যদি অতিরিক্ত ডিসকাউন্টে চলে আসে, অলরেডি পেইন্ট ইন্ডাস্ট্রি ডিসকাউন্টে রয়েছে, এবং টায়ার সেক্টরও যদি আপনারা কোনো কোয়ালিটি কোম্পানি পান সে সময় আপনারা দেখতে পারেন। আর আর যদি আপনাদের কোনো ডাউট বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তবে এই ভলিটিলিটিকে আমাদের অবশ্যই নিজেদের ফরে ইউজ করতে হবে, অন্ততপক্ষে প্যানিক সেলিং আমরা কেউ করবো না। আর কোন কোন কোম্পানিগুলো দেখা উচিত আমি যদিও লাস্ট কয়েকদিন ধরে আপনার সাথে ডিসকাসও করেছিলাম, এবং আরো একবার আমি একটা পারফেক্ট পোর্টফোলিও, যারা নতুন পোর্টফোলিও তৈরি করতে চাইছেন 15 থেকে 20খানা কোম্পানির একটা পোর্টফোলিও যদি আপনারা কমেন্ট সেকশনে জানান, 100টার উপরে কোশ্চেন বা কমেন্টস আসে নতুন পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হবে, কোন কোন কোম্পানি রাখতে হবে, যদি 100টা কমেন্টস আসে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে ইনডেপথে একটি 20 থেকে 25খানা পোর্টফোলিও ডিজাইন করে দেওয়ার চেষ্টা করব, যে কোম্পানিগুলো এই মার্কেট কন্ডিশনের সাথে সব থেকে পারফেক্ট ফিট বসতে পারে। আর যদি একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস আপনারা নিজেরা শিখতে চাইছেন, এই ডাউন মার্কেটকে কি করে নিজের ফরে ইউজ করতে হয়, মার্কেটের কোন ধরনের মার্কেট সাইকেলে কোন টাইপের কোম্পানি কিনতে হবে যাতে করে বেটার পারফরমেন্স করতে পারে, কোম্পানির ভ্যালুয়েশন কি করে বের করতে হয়, নিজে থেকে কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, কোন কোম্পানির এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন অ্যানালাইসিস, এবং কোন কোম্পানির ডাটা চুরি করে দেখাচ্ছে কিনা, সেই সমস্ত পয়েন্টস একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি, এবং ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা থাকছে, এবং লাইভ মার্কেটেও পার্সোনাল গ্রুপের মাধ্যমে আপনারা যে কোনো সময় সাপোর্ট পেতে পারেন। ইন্টারেস্টেড থাকলে অবশ্যই স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন পার্সোনালাইজ ক্লাসের জন্য। তবে ইনফ্লুয়েন্সড হয়ে ক্লাসে জয়েন হবেন না, অ্যাকচুয়াল মার্কেট শিখতে চাইলে, লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করবেন। ও সমস্ত ফিউচার ট্রেডিং বা অপশন ট্রেডিং থেকে যদি খুব তাড়াতাড়ি ধনী হওয়ার লক্ষণ থাকে, এটা স্টক মার্কেট থেকে কখনো সম্ভবই নয়। একদিন কামাবেন, দুদিন কামাবেন, কিন্তু 3 দিনের দিন আপনার সমস্ত ক্যাপিটাল ফাইনালি বার্ন আউট হয়ে যাবে। তো লং টার্ম ইনভেস্টিং এ ফোকাস করুন, অবশ্যই আশা করছি লং টার্মে সাকসেসফুল হয়ে যাবেন। এবং ম্যাক্সিমাম যদি আপনি ইন্ডিয়ান মার্কেট টোটাল গ্লোবাল মার্কেটে দেখেন, 99.99% লোক যারা এই মার্কেট থেকে পয়সা কামিয়েছে তারা ডেলিভারিতে কোম্পানি ধরে রেখেই পয়সা কামিয়েছে। লং টার্মে, শর্ট টার্মে যত তাড়াতাড়ি পয়সা কামাতে যাবেন তত তাড়াতাড়ি আপনি গরিব হওয়ার দিকে আরো 2টো স্টেপ এগিয়ে যাবেন। তো অবশ্যই ফাইনাল ডিসিশন আপনার বুঝে শুনে ডিসিশন নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।